নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। পাকিস্তানে ঢুকে পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া ও ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আপ্লুত দেশ তাদের দীর্ঘায়ু কামনা করে মন্দিরে পুজোও দিচ্ছেন কেউ কেউ। বীরভূমের ধানঘাটা মোড়ে কালী মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিতরণ করলেন বীরভূম জেলা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রেশমি দে। প্রাক্তন সেনা অফিসার কর্নেল সৌমিত্র রায় জানাচ্ছেন যুদ্ধ নিয়ে তার বিশ্লেষণও। প্রিসিশন স্ট্রাইক, তার মানে 9 জায়গায় যেখানে আমরা স্ট্রাইক করলাম, এই 9 জায়গা আগের থেকে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে এই জায়গাগুলো হচ্ছে পাকিস্তানের টেররিস্টের জন্মস্থান। শুধু জন্মস্থান না, এই জায়গাগুলোতে পাকিস্তান টেররিস্টদের রিক্রুট করা হয়, ট্রেন করা হয়, আর্ম করা হয়, তারপর তাদের টার্গেট দিয়ে ছড়িয়ে ছিটিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে পাঠানো হয়। আর যেই জায়গাগুলোকে আমরা স্ট্রাইক করলাম, এই জায়গাগুলো থেকে শুধু পেহেলগামের টেররিস্টরাই অ্যাক্টিভেট হয়েছিল না, তারা গত 2 বছর ধরে ভারতবর্ষের জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে যে ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল তার জন্য দায়ী ছিল। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল, কিন্তু আমরা দেখালাম পুরো বিশ্বকে যে আমরা ইন্টারন্যাশনাল বর্ডার পার না করে, আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার না করে ভারতবর্ষের মধ্যে থেকেই এই প্রিসিশন টার্গেটগুলোকে হিট করলাম, অনলি টু ডিস্ট্রয় পাকিস্তান টেররিস্ট হাব অ্যান্ড টেররিস্ট। সেখানে কোলাটারাল ড্যামেজে যদি 2-1 সিভিলিয়ান মারাও যায়, ওটা অ্যাকসেপ্টেড, কিন্তু আমরা ইনশিওর করেছিলাম যে কোনো পাকিস্তানের মিলিটারি টার্গেট বা পাকিস্তানের সিভিলিয়ান টার্গেটকে আমরা হিট করব না। পাকিস্তানের মনোবল তো একেবারে পায়ে এসে ঠেলেছে, এইবারে আরও মনোবল তাদের যাবে। আর তারা যদি রিজাইন করে তারা বলে আমরা কোনো ধরনের ভারতবর্ষের সঙ্গে রিটালিয়েশন চাই না, আমরা টেররিস্ট অ্যাক্টিভিটিস আমাদের থেকে করতে দেবে না, আমরা অ্যাজ এ প্রফেশনাল আর্মি হয়ে পাকিস্তান দেশকে আগে প্রোগ্রেস করতে চাই, তাহলেই ভালো, সেটাই পাকিস্তানের মধ্যে সব থেকে ভালো হবে। এর মধ্যে কি পাকিস্তান কোনো অ্যাটাক করতে পারে? না, এই রিয়াকশন তো হতেই পারে, সে কি ধরনের রিয়াকশন করবে আমরা বুঝতে পারবো, আমরা তার জন্য তৈরি। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।